আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনারা দেখছেন ভিডিও বয় পাবেল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আমাদের অনেকেরই ডিএসএলআর ক্যামেরা নাই। তো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ডিএসএলআর ক্যামেরার ফটোর ব্যাকগ্রাউন্ডের মতো আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডও ঝাপসা করে নিতে পারবেন, অর্থাৎ ব্লোয়ার করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিও শেষে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ফ্রেন্ড, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন ভিডিও বয় পাবেল সাবস্ক্রাইব লেখা, এটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করে পাশে থাকা একটি বেল আইকন আছে, এই বেল আইকনে গিয়ে অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ফ্রেন্ড, দেখিনি ডিএসএলআর এর মতো আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ঝাপসা অর্থাৎ ব্লোয়ার করবেন। তো ফ্রেন্ড, তার জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো ফ্রেন্ড, আমি ভিডিও শেষে দিকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড, এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা নর্মাল ফটো। তো ফ্রেন্ড, আমি আরেকটি ফটো দেখে দিচ্ছি। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ঝাপসা অর্থাৎ ব্লোয়ার করা ফটো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই ফটোটি থেকে আমি এই ফটোটি ব্যাকগ্রাউন্ড ঝাপসা ব্লোয়ার করে এরকম করেছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই ফটোটি কত সুন্দর দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, আপনার ইচ্ছা করলে এরকমভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ঝাপসা ব্লোয়ার করতে পারবেন একদম নিখুঁতভাবে। তো ফ্রেন্ড, চলুন দেখিনি কীভাবে আপনার নিখুঁতভাবে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লোয়ার বা ঝাপসা। তো চলুন ফ্রেন্ড, আমরা অ্যাপসটি ওপেন করি। তো ফ্রেন্ড, আমি অ্যাপসটি ওপেন করলাম। তো ফ্রেন্ড, অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটি অ্যালবাম অপশন রয়েছে। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যালবামে অবশ্যই আমাকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড, আমি অ্যালবামে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, ক্লিক করার সাথে সাথে যে ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড ঝাপসা অর্থাৎ ব্লোয়ার করতে চাচ্ছি ওই ফটোটি এখানে সিলেক্ট করে নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ড, আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন চলে আসছে। তো ফ্রেন্ড, এখান থেকে আপনারা অবশ্যই কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ড, এখান থেকে আপনারা অবশ্যই ক্রস দিয়ে দিবেন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ক্রস অপশন রয়েছে, ক্রস অপশনে আপনারা ক্রস দিয়ে দিবেন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন এডিটের বিভিন্ন টুলস রয়েছে। তো ফ্রেন্ড, এখান থেকে আপনারা এই যে এই টুলসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কস। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আনমার্কস। তো ফ্রেন্ড, আমি দেখে দিচ্ছি এর নিচেরটা হচ্ছে আনমার্কস। তো ফ্রেন্ড, এই দুটি অপশনের কাজই আপনাদের বেশি। তো ফ্রেন্ড, এটা হচ্ছে আপনার রাবার দিয়ে আপনি মুছতে পারবেন, এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন। তারপরে জুম করতে পারবেন, এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন জুম করতে পারবেন। তো ফ্রেন্ড, আমি এটা মার্কস করে নিব, তার জন্য অবশ্যই আমাকে এটা এই জায়গায় সিলেক্ট করে তারপরে মার্কস করতে হবে। তো ফ্রেন্ড, আমাকে মার্কস করতে হলে অবশ্যই যে মার্কস অপশনটি রয়েছে এই মার্কস অপশনে ক্লিক করে তারপরে মার্কস করতে হবে। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মার্কস অপশনে ক্লিক করা আছে। তো ফ্রেন্ড, এখন আমি ডিসপ্লেতে টাচ করব। তো ফ্রেন্ড, টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো এবং ব্যাকগ্রাউন্ড দুটাই মার্কস হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ঝাপসা করব তার জন্য অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটি আনমার্কস করে নেব। তো ফ্রেন্ড, ব্যাকগ্রাউন্ডটি আমি আনমার্কস করার জন্য আমি আনমার্কস অপশনে ক্লিক করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি আছে এই অপশনটি হচ্ছে আনমার্কস। তো ফ্রেন্ড, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন ফ্রেন্ড, এখানে হোয়াইট মার্ক থাকলে আপনারা অবশ্যই ব্রাশে ক্লিক করে আপনারা হোয়াইট মার্কগুলো রিমুভ করে দিবেন। তো ফ্রেন্ড, আমি রিমুভ করে দিলাম। এখন আমি আনমার্কস করার জন্য আবার দ্বিতীয় টুলসটির মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটি শুধু আনমার্কস করে নেব। তো ফ্রেন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটি আনমার্কস করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা একটু ওয়েট করুন। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই এই কাজটি খুব নিখুঁতভাবে করে নেবেন। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কাজটি করবেন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমি এটা করে দেবো। তো ফ্রেন্ড, এখানে আমার কানের কাছে একটু আনমার্কস হয়ে গেছে, আমি এটা মার্কস করে নেব। তো ফ্রেন্ড, আমি এটা সুন্দরভাবে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমি মাথার উপরে এই কাজটা ভালোভাবে আমি করে দেবো, আনমার্কস করে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমার চুলের কাছে একটু আনমার্কস হয়ে গেছে, আমি এটা অবশ্যই মার্কস করে নেব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন মার্কস করে নিলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মোটামুটি আমার শেষ। তো ফ্রেন্ড, এখানে কিছু কিছু আছে বাকি আছে। তো ফ্রেন্ডটা আমি ভালোভাবে আনমার্কস করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনার এই কাজটা নিখুঁতভাবে করে নেবেন, কারণ আমি নিখুঁতভাবে এখন করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই এই কাজটি নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ড, অলরেডি আমার মার্কস করা শেষ, আমার ফটোটি এবং ব্যাকগ্রাউন্ডটি আনমার্কস করা শেষ। তো ফ্রেন্ড, এখন আমি নেক্সটে ক্লিক করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো ফ্রেন্ড, আমি নেক্সটে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফটোটি ব্লোয়ার হয়ে গেছে। তারপরে ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন ব্লোয়ার একটি অপশন রয়েছে। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ব্লোয়ার অপশন। তো ফ্রেন্ড, আমি এই ব্লোয়ার অপশনে ক্লিক করব। তো ফ্রেন্ড, ব্লোয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে ব্লোয়ার। তো ফ্রেন্ড, এটা আপনারা ইচ্ছা করলে ফুল করে নিতে পারবেন ব্লোয়ার। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল করে দিলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, আপনারা
এটা একটু কমিয়ে নেবেন। তো ফ্রেন্ড আমি কমিয়ে দিলাম। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেদার রয়েছে। তো ফ্রেন্ড এখান থেকে আপনারা ফেদার বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড এখান থেকে আপনারা 50 করে দিলেই সবচেয়ে বেটার হবে। তো ফ্রেন্ড আমি ফেদার 50 করে দিলাম এবং ব্লোয়ারও 50 করে দিব। তো ফ্রেন্ড 50 করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটি খুব নিখুঁতভাবে ব্লোয়ার করা হয়েছে। তো ফ্রেন্ড এভাবে আপনারা খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে নিতে পারবেন একদম নিখুঁতভাবে। তো ফ্রেন্ড এখন আমি সেভ অপশনে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড আমি সেভে ক্লিক করে দিলাম। তারপর এখানে ইয়েস অপশন রয়েছে, ইয়েসে ক্লিক করে দিলেই আমার ফটোটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড এই যে ইয়েসে ক্লিক করে দিলাম, আমার ফটো এখন সেভ হয়ে গেছে। তো চলুন ফ্রেন্ড দেখে নিই কীভাবে অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড তার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো ফ্রেন্ড আমি গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে আমি অবশ্যই লিখবো আফটার ফোকাস। তো ফ্রেন্ড এটা আমার লেখা আছে, আপনারা অবশ্যই লিখে নেবেন। তো ফ্রেন্ড আমি এটা সার্চ করবো, সার্চ করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটি অ্যাপস চলে আসছে আফটার ফোকাস। এই অ্যাপসটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমেই খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ঝাপসা অর্থাৎ ব্লোয়ার করে নিতে পারবেন একদম নিখুঁতভাবে। তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় আমার